আজকে হচ্ছে জুরানপুর কালীবাড়ির মাঘী পূর্ণিমার যে মেলা হবে সেইটা। আগের ব্লগে তো দেখেছই যে এসছি জুরানপুর, আর এডিট করার অভাবে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমি জানি, তা হোক দেরিতেই দিচ্ছি, কী আর করবো। তারপরে দিদিকে নিয়ে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। অবশ্য আমার ছেলেটাকে নিয়ে যাইনি, কারণ ওকে নিয়ে বিকালে নিয়ে যাব, বারবার যাওয়া আসা করলে একেই ক্লান্ত হয়ে পড়বে, তারপরে ঘুমিয়ে পড়বে, ব্যাস তারপরে হয়ে গেল সব দেখা। ওই জন্য ওকে আর নিয়ে আসিনি। তারপরে এখানে দিদি পুজো দিয়ে নেবে, আর আমিও ওই দিদির সঙ্গে একটু দিয়ে নেব, ব্যাস। দিদি এখানে ডালা সাজিয়ে নিচ্ছে পুজোর, আর আমি করছি ভিডিও। এই মেলাটার প্রতি যে এত একটা অদ্ভুত টান না, সেটা আর কি বলবো। মনে হয় প্রত্যেকবার যাওয়াই যায়, যেতেই হবে, না গেলে না মনটা ভীষণ ছটফট করে না যেতে পেলে। অবশ্য দিনের দিন যদি না যেতে পাই, তারপরের দিন যেতেই হবে। মানে 1 ঘন্টার জন্য হলো যদি মাকে একটু দর্শন করতে পারি, তাহলেই মনটা শান্তি। ছোট থেকে দেখে দেখে অভ্যাস, আর এই যে টান, এই টানটা যাবে না। এত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে ফুল দিয়ে, আর প্রচণ্ড ভিড়। এখন তো যা আবার ভিড় দেখছি, আর প্রচণ্ড ভিড়, সারা দিনটাই ভিড়। বিকালে তো অতিরিক্ত ভিড় হয়েছে। আমি তো বিকালে ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম এখন একটু করে নিই, তারপরে বিকালে ভিডিও করব, কিন্তু সেটা আর করতে পারিনি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের, আর মায়ের শাড়ি পরতে মেয়েদের কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। মায়ের, দিদি, শাশুড়ি মায়ের মনে হয় যেন ওদের শাড়িগুলোই বেশি ভালো আমাদের থেকে, সেইটাই মনে হয়। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি তো ওখানে গেলে সেইভাবে শাড়ি নিয়ে যাই না, মায়ের শাড়িগুলোই পরি যেগুলো ভালো লাগে। চল, এখানে দিদির পুজো দেওয়া হয়ে গেছে। আমি আর ভেতরে উঠিনি বিশেষ কারণবশত। তারপরে আমি এখানে প্রণাম করে নিয়েছিলাম, আগেও একবার প্রণাম করেছি, আর একবার প্রণাম করে নিচ্ছিলাম। আর মাথায় ঘোমটা না দিয়ে প্রণাম না করলে আমার মন শান্তি হয় না, মানে ঘোমটা দিয়ে প্রণাম করে নিলাম। চলো, এবারে তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখায়। তারপরে এই যে শিব মন্দিরে আসলাম, এখানে প্রণাম টনাম করে তারপরে চলে গেলাম মেলা দেখতে। আর এদিকে দেখো কত খাবারের দোকান, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কিছু জিনিস কিনে নিয়েছি, ভান্ডার নিয়েছি। আর কোন ভান্ডারটা নেব সেটা চয়েস করতে পারছিলাম না, সবগুলোই দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আমার তো সবই ভালো লাগছিলো, এই তাল, আপেল, অনেক কিছু, ব্যাস এইটুকুই। তারপরে সব জিনিসপত্র কিনে টিনে নিয়ে বাড়ি যাচ্ছি এখন, আবার বিকালে আসবো। আর এই যে দেখো, ইনি খাচ্ছিলেন প্রসাদ, আর প্রসাদ ও তো খাচ্ছে না, খাচ্ছে ওর গালে আর মুখে। তারপরে এখন বিকালে একবার রেডি সেডি হয়ে গেছে। এই শাড়িটা পরেও ভালো লাগছিলো কি জানিও, এটাও আমার মায়েরই শাড়ি পরেছি। আর বাড়ির সবাই রেডি, বাবা সবাই। আর এখানে আমি সবারই রেডির ফাঁকে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। জানি আমি পারি না অত ভালো বানাতে, তা একটু ট্রাই করেই নিলাম। তারপরে আমরা চলে আসলাম একবারে মেলাতলায়। অবশ্য আমরা হাঁটতে হাঁটতে গিয়েছি, জানো তো, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটুখানি হাঁটলেই চলে যাওয়া যায়, 10 মিনিটের মতো হাঁটলেই যাওয়া যায়। এবার টোটো করে এখন এই যে আমাদের যে বাজার, সেখানে টোটোয় চাপবা, একটুখানি পরেই গিয়ে নামিয়ে দেবে। মানে মেলার ভিড়ের কারণে টোটো স্ট্যান্ডগুলো, মানে যে গ্যারেজগুলো হবে হচ্ছে, সেটা অনেকটাই আগে, আবার অনেকটাই হেঁটে যেতে হয়। ওই জন্য একবারে হেঁটেই চলে গেছি, ফালতু ফালতু অতগুলো টাকা ওইটুকুর জন্য টোটোওয়ালাকে দিয়ে লাভ নেই, ওটা মেলাতলায় গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এসে এই যে
পুনি চেপে পড়েছে গাড়িতে, আর গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে এখন কিছুক্ষণ গাড়ি চালিয়ে নেবে। আর ওই দিকে দিদি, জামাইবুতে আর দিদির বড় ছেলেটাতে এখন চেপেছে সেই এই যে এই বড় দোলনাটায়। খুব চাপার শখ ওর। আমি একবার চেপেছিলাম সেই বিয়ের প্রথম বাবা এত ভয় পেয়েছি, আমি আর কোনোদিন চাপিনি। জামাইবাবু আমাকে খুব জোর করছিল চাপার জন্য, না না মোটেই আমি চাপছি না। আর দিদির ছেলে তো খুব শখ করে চেপে একবারে কেঁদে মেধে একসার করে দিয়েছে ভয়ে। আমি তো আর ভিডিওই করতে পারিনি। আদিশটা ভীষণ জ্বালাতন করছে জানো তো। যে দোকান, সব দোকানগুলো আছে সব দোকানেই ওর ট্র্যাক্টর, জিসিপি আর লরি নেওয়া যায়। কতগুলো খেলনা নিয়েছে, খেলনাগুলোর আর একটা অস্তিত্ব নেই। আমি আর একটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল এতগুলো খেলনা। একটা ট্র্যাক্টর, লরি, জিসিপি, একটা কাঠের লরি, তার উপরে ব্যাট বল, মানে ওর জিনিস নেওয়ার শেষ নেই। তাও মন ভরছে না, আমি এখনও নেব, এইটা নেবো, আমাকে ওটা কিনে দিলে না। সে কোলে চাপছে না, আবার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই মজাগুলো যদি আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো না, ওগুলো আমি শুধু ভিডিও করে করে রাখতাম। ওর যা এই ছোটোবেলাকার যে এইটা ব্যবহারগুলো না, এগুলো বড় হয়ে আর করবে না, এইগুলো আর ফিরে পাবো না। তারপরে আমরা খেতে বসে পড়েছি। মোগলাই মেলায় এসে মোগলাই আর চাউমিন আর ফুচকা, এই তিনটে জিনিস না